জুব্বা কাউতে আতর দুই কানতি তুলে দিয়ে দেশে দিয়া বন্ধুর সঙ্গে সালাম আলাইকুম হুজুর ভালো আছে ইনশাআল্লাহ। বাটাম যদি না ফাটাই কি করছি? সাধারণ জনগণের চারি আনার দোষ নাই। সাধারণ জনগণের দোষ নাই। এই সাধারণ জনগণের তৈরি করার দায়িত্ব হলো ইমামের। উমারকে তৈরি করেছিলেন রাসূল, কথা ঠিক কিনা? কাফেরকে দাওয়াত দিয়ে রাসূল তৈরি করে ছেড়ে দিয়েছেন, অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালিয়েছেন। আর আমার দেশে ইমাম ৭০ বছর ইমামতি করে, মসজিদের মোতাল্লি দোয়া কুনুত জানে না। কথা কোনে গা মুয়াজ্জিন আযান দেয়, ওরই আযান শুনে গায়ের মানুষ মসজিদে যায়, মুয়াজ্জিনের বেটারা জুম্মাত যায় না। ইমামতি করে, ইমামের বউ পর্দার থাকে না, ইমামের বেটা নামাজ পড়ে না। হাজি হজ করে আসে, হজরে আসদত চুমা দেয়, কিন্তু ওই হাজির বেটা নামাজ পড়ে না। আবার মসজিদে দেয়, ইতিকাফও চলে, আবার রোজাও চলে, নামাজও চলে। নো, দুনিয়ায় শান্তি যদি না হয় আখিরাতে মুক্তি হতে পারে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ জগৎ হলো দুনিয়ার জগৎ। দুনিয়া বাদ দিয়ে আখিরাত মেলে না। আমরা দুনিয়া ছেড়ে দিছি শয়তানের হাতে, আর আখিরাতে ওযু করে তাহাজ্জুদের দায় নামাজ কান্দিছে, আল্লাহ তুই মাফ কর। আল্লাহ মাফ তো করবে, কিন্তু মোনাজাত শিখাতেছেন আল্লাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ নিজে দোয়া শিখাতেছেন যে তুমি আগে দুনিয়ার ভালাই চাও। হুজুর কথা কন না আপনি, কিসের ভালাই? দুনিয়ার ভালাই যদি হয়, একটা মসজিদের ইমাম দুনিয়ার ভালাইয়ের বক্তৃতা দেয় না। ওনারা আরবি দিয়ে বক্তৃতা দেয়, কিন্তু বাংলা করে না। এই জন্য মসজিদের ইমামরা আল্লাহর ওলি, মুত্তাকি, পরেজগার। আর জামাত ইসলামের বক্তারা যদি কোরআনের আইনের কথা কয়, তখন কয় রাজাকার, জঙ্গি। হ্যাঁ, কথা কয়। সবচেয়ে কঠিন রাজনৈতিক বক্তব্য হয় মসজিদে, কিন্তু এই মসজিদগুলিতে ইমামরা আরবি দিয়ে কথা বলে। এই জন্য ওরকের গাওত কাটার আঁচড় লাগে না। আঁচড় না লাগার কথা বলে বলে বাইতুল মোকাররমের ইমাম পলাতে বাধ্য হচ্ছে। ইমাম যদি পলে যায়, সেই দেশের মান সম্মান থাকে না। কথা কয়। আর পলাবি না কে? সবচেয়ে তেলবাজি এই জয়পুরহাটের এমপি করছে, সবচেয়ে তেলবাজি। স্বপন নামে একটা এমপি, তাই সংসদে বলিছে হযরত শেখ হাসিনা। জয়পুরহাট গোটা ডিটল দিয়ে ধোয়া লাগবি। একটা মসজিদের ইমামও জীবনে মোতাল্লি বলে না হযরত ইমাম সাহেব ভালো আছেন, কয় না। কিন্তু মিয়া আমার চোখ হযরত বানাতে পারে, এতই তেলবাজি করিস। এখন পলাশুকা ময়না কি কথা রে? আমাকে কোনো মানুষের, বাংলাদেশের একটা মানুষের দোষ নেই, সব দোষ শেখ হাসিনার। আর একটা দোষ হলো বাগমারার এক ইমামের, ৩ নম্বর দোষ হলো শিক্ষা প্রতিমন্ত্রী। এই তিনজনের কারণে এই দেশের থেকে ওরা নিজেরাই পলে গেছে। বাগমারা 15 আগস্টে বিলাত করছে, হুজুরক কথা তোর টাকা দেবো, তুই দোয়া করবো বঙ্গবন্ধুর নামে। ওই বদমাইশ করছে কি, মাবুদ বঙ্গবন্ধু জাতির জনকের পরিবারকে যারা হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। ওর কেড়ে দোয়া। আমার মতো লোক থাকলে ওই ইমামও ওটি খুঁজে পড়তেন, তো কবার কোনো কি তুই কলু কি? হ্যাঁ, কথা কর। শিক্ষা প্রতিমন্ত্রী রৌমারি বলিছে, আল্লাহ বঙ্গবন্ধু জাতির জনককে জাহান্নামের সর্বোচ্চ জায়গা স্থান দিয়ে দাও। কতক্ষণ ওই জায়গাতে আমি থাকলে 40 লাখ সিঁদুর দেওয়ানো হয়নি। এই জন্য তো মন্ত্রীর দেশ হলো। কতক্ষণ 2 মাস আগে, এই পলানের 2 মাস আগে
শেখ হাসিনা বলছে আমার দলের লোকেরা আল্লাহ ডাকুন, আল্লাহ আল্লাহ করুন, আল্লাহর কাছে দোয়া করুন এই দেশটাকে যাতে আল্লাহ খুনি আর জালেমের হাত থেকে বাঁচায়। তখন আমি আমিন কছি, আমাকে কারো দোষ নাই, তুরই দোয়া কবুল হচ্ছে। মানুষ যখন বিদায়ের সুযোগ সময় এসে যায় মুখ দিয়ে আসল কথা বাড়ায়। কথা কন, বাংলাদেশের কারো দোষ নাই, কোনো আওয়ামী লীগের নেতা কর্মীর দোষ নাই, দোষ হলো ওরকেরে যারা মিল লোক ঢাকাচ্ছিল। তুর্কিরে দোয়া আল্লাহ কবুল করতে আমাকে দোষ দিচ্ছ গা। কথা কন না গা। আর কোরআন শরীফে একটা আয়াত পৃথিবীতে নাজিলের পর থেকে 3 বার এই আয়াত কার্যকরী হয়েছে, 3 বার। আজ থেকে 850 বছর আগে লক্ষণ সেন নামে একটা রাজা ছিল হিন্দু, তাই বলে গেছে জিন্দিগিতে দেশে ফিরে আসতে পারেনি। এরপরে গেছে আমাদের দেশের প্রধানমন্ত্রী, তাও করছে আমি কাছেই আছি, শর্ট করে ঢুকবো। তা আপনার কে মানা করছে ঢুকবে? আসেন না গা, কোনো ভিসা লাগবে না, কিচ্ছু লাগবে না, শর্ট করে আসবেন, ফট করে আয়না ঘরে ঢুকে দেবো। আমি বাপের বাড়িতে আসবেন, অত ভয় কে? কত টাকা? আর 3 নম্বর বাশার আল আসাদ সিরিয়ার পলাতে বাধ্য হয়েছে। এই 3টা লোক পলাছে কোরআন শরীফের আয়াতের শক্তির কারণে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। এই আয়াতের এত শক্তি, আল্লাহ নিজে বলছেন আমার ইতাআত যদি না করো, বশ্যতা স্বীকার না করো, আইন যদি না মানো, আমার রাজ্য থেকে বেরিয়ে যাও। এই আয়াতে ওরকম ঘুতে ঘুতে বার করে দিয়েছে। এই কথা দোষ দিচ্ছে আমা করো। এই বাংলাদেশে বহু দল আছিল, পারেনি, 14 বছর 16 বছর আন্দোলন করে পারেনি। 21 থেকে 41 আলটিমেটাম। ওরাও জানিনি দিনকে কাম হবি, আমরাও জানিনি। আমি তোকে আশা ছাড়িয়ে দিয়েছ না আল্লাহ, বিছনা তোটি জেলখানার থেকে বাড়ায়, গরমই থাকে, আবার ঢুকে দেয় দেখি গরমই আছে। কথা কোন আমাকে জেলত তোলে, আর মানুষ কয় হুজুর জেল খাটা সুন্নত। তুই এত বড় সুন্নত বাদ দেবো কে? মাই করে দিয়ে ঠিয়েছিস সুন্নত। 5 দিন থাকলে বোক মা করে ডাকুরে জেল খাটা। এই জয়পুরহাটের এই জয়পুরহাটি 12 জনে একদিনে অ্যারেস্ট করে। কথা ঠিক কিনা? আহা ইস, পুরানে তার মধ্যে আমার মাহফিল ছিল ওই খোরশেদ চেয়ারম্যানের ওখানে। আহা ইস, এত গরু চুরি, হুন্ডা চুরি, এত দুর্নীতি হয়, কোনো তথ্য পুলিশের কাছে থাকে না। খালি জামাতের 10-12 জন লোক বসলি কয় যে নাশকতার পরিকল্পনা করছিল, ককটেল বানানোর সরঞ্জামাদি সহ গোপন তথ্যের ভিত্তিতে জিহাদি বৈশ ধরতে সক্ষম হয়েছি। একবারে কনে না। কোরআনের উপর জিহাদি বই পৃথিবীর জমিনে আর একটিও নাই। 317 বার জিহাদের কথা আছে। এই জিহাদি বৈশ আমাদের ধরে, আর পরের দিন পেপারে করে যে অমুক জায়গা গোপন তথ্যের ভিত্তিতে। কি কথা, এতই গোপন তথ্যে ওরকে থাকে। প্রত্যেক গ্রামে গ্রামে ওয়ার্ডে ওয়ার্ডে পুলিশিং কমিটি বানাচ্ছিল। জামাত বিএনপি কোনটি মিটিং করে তোরা খালি আসলেই খবর দেব। সরকারের গোয়েন্দা বাহিনী থাকিছিল আগে, এখনো আছে, কিন্তু জনগণের মধ্যে গোয়েন্দা তৈরি করছিল। কতক্ষণ নাগা কি অবস্থা। ফকিন্নি এখন সভা করিচ্ছে, অনুমতি লাগে না। ফকিন্নি 4 সভা করছে, ফকিন্নি। পুলিশ আসা তো দূরে করে তবা তেল টুলমুল করে দেখিচ্ছে না। আসাদুজ্জামান খাল কষে দাঁড়িয়ে রাখলে পুলিশের চাকরি দেওয়া হবে না।
এইগুলো কথা আল্লাহর সহ্য হয়নি। এখন কত এসপি, ওসি, পুলিশ তারা আল্লাহর রহমতে দাঁড়িয়ে ছেড়ে দিছে। ওরা বুঝে পারছে দেশ কোন দিক যাচ্ছে। ডক্টর ইউনূস বলেছে আগামী বাংলাদেশ ইসলাম দিয়ে চলবে। ডক্টর ইউনূস যদি খালি অন্তর্বর্তীকালীন সরকার না হতো, একদিন পেলে সরে ফেলে দিল। মরদ আছে সারা বাংলা পৃথিবীর মধ্যে একটাই মুরব্বী, সেটা হলো ডক্টর ইউনূস। কোনো কথা কয় না, পাথরের লাগান বসে আছে। কয়েক লক্ষ নেতা কর্মী দিয়া বাংলাদেশে শান্তি হয় নাই। মাত্র 16 জন নেতা দিয়া বাংলাদেশ পানির মতো চলিচ্ছে। কোন মামলা আছে? কোন অশান্তি আছে? আলু চুরি হচ্ছে। এই জয়পুরহাটে গত সরকার আমলে আলু চুরি হচ্ছে। আরে ট্রাক্টরে নৈমিত্তিক আলুরে জমির আলু চুরি হয় জীবনে শুনিনি। এখন তার কিছু হয় না। এইগুলি যে কথাগুলি বললাম এগুলো হচ্ছে আমাদের ব্যারাম। কথা কি? এই জন্যে আমি এই বেধি মুক্ত করতে হবে বাংলাদেশ। মনে করি একটা মহিলার মাথার চুল আছে না, অনেক বড় চুল, প্রায় 1.5 হাতের মতো। এই মাথা আছে কি উকুন, কি আছে? উকুন আছে, খুকসি আছে, আর চুলকানি আছে। কয়েক লক্ষ টাকা স্বামী খরচ করছে, চুলের উকুন তারাবের পারেনি, খুকসি তারাবের পারেনি, আবার চুলকানিও বন্ধ হয়নি। টাকা ফুরে ফুরে বউ এখন সুখে সুখে মরে দেবে। একটা মূর্খ মানুষের করছে, ভাই তোমার বউ বলে না বাঁচা না দেখবো। করছে কে? করছে তোমার এই কোনো ওষুধে ভালো হয়নি, তা আমি না চিকিৎসা করবে যাচ্ছি। কি চিকিৎসা? করছে আমার কাছে তুমি 5টা টাকা দিবে, 5 মিনিটের মধ্যে যদি রোগ ভালো না হয় আমি 500 টাকা তোমাকে দিয়ে দেবো। তোর মানুষকে এই পাগল কি কয়? লাখ লাখ টাকা ফুরেছি, ব্যারাম ভালো হয়নি, চুলকানি ভালো হয়নি, উকুন ভালো হয়নি, খুকসি ভালো হয়নি, তুই কিটা করু ভালো? তুমি টাকা 5টা দাও। বিশেষ করে 5 টাকা দেশে উনি তোর 5 টাকা নিয়ে যা, একটা দোকানের থেকে 5 টাকা দামের বেলেট নিয়েছে। কি নিয়েছে? বিলেট নিয়েছে। ওর দামান্দক কত? তুই তোর বইয়ের মাথার চুল কামে দিত। যতদিন হলে চিকিৎসা করছু, এতদিন আগে যদি তুই কামে দিলনি, একদিন চুল আরো 1.5 হাত হলো। তুই মানে বোক মেরে ফেলতেছ কে? ওরই কথা শুনে মোটটা চুল কামে দিছে, ওর সাথে সাথে খুকসি নাই, উকুন নাই, চুলকানি নাই। মানুষের মাথা চুলকানি, খুকসি আর উকুন যদি তারাবের চান, ওষুধ দিয়ে কাম হবে না, কামান লাগবে। বাংলাদেশের একটা মাথা আছে, সংসদ। কথা কয় না? মাথা কামালে উকুন দৌড়ায়, চুলকানি দৌড়ায়, খুকসি চুল দৌড়ায়। সংসদের মাথা হলো বাংলাদেশের মাথা সংসদ। ওই সংসদ দুনিয়ার চুলকানি, উকুন, খুকসি হচ্ছে। ওটা আগামী নির্বাচনে 2 হাত দিয়ে টান দিয়ে একবারে নারিয়া করে ফেলে দেওয়া লাগবে। একটা চুলকানি আর লোকটা তোর না থাকতে পারে। হ্যাঁ কথা কর। এই চুলকানি তাড়ানোর জন্য কারা কারা 2 হাত প্রস্তুত করবেন? 2 হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল কোরআনের আলো, সংসদে আলো, নারাই তাকবীর। আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মোস্তফা, নারাই তাকবীর। বাংলার মুসলিম, জয়পুরহাটের মুসলিম, জয়পুরহাটের মুসলিম, লিল্লাহে তাকবীর। সব পাত্রীর বিয়ে হচ্ছে, এক পাত্রীর বিয়ে হয়নি। যে পাত্রীর বিয়ে হয়নি, এক বিয়ে দিয়ে গে দমদম। এবার কোন পাত্রী দেখা দেখি নাই, তুর্ক সগলিক দেখা হয়ে গেছে, কেউ শান্তি কায়েম করতে পারেনি। মাংনা অতটা এত বক্তৃতা করে লাভ কি? এদেশে ইসলাম চালু হবি, আইন হবি আল্লাহর, দুনিয়া ঠান্ডা হয়ে যাবি। এই কথা ইমামরা করতে 400 বার বক্তৃতা দেয় আর ঢোক চেপে। তোর বাটাম যদি না ফাটায়
হালকা বাসের মতো ফাটাবে, এগুলো মুন্সি করো। এই বাংলাদেশের সাধারণ মানুষের কোনো দোষ নাই, সব দোষ এই ইমাম, বক্তা আর এই মুন্সিগিরি। মসজিদে যে বক্তৃতা হয় এটাই যদি বাংলা দিয়ে বলতো ইমামরা, এদেশে কোনো মামলা হামলা রাজনীতির বক্তৃতা বক্তাকে দেওয়া লাগতো না। মসজিদে 3টা বক্তৃতা হয়, 2টা রসুলের, 1টা আল্লাহর। এই 3 বক্তৃতা প্রতি শুক্রবারে ইমাম সাহেব তেলাওয়াত করে আরবি দিয়ে। খৈরুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এটা কার কথা? রসুলের কথা, আল্লাহর কথা। তাহলে এই দ্বারা প্রমাণ ইমাম এগুলো কয় না, খালি বছর অন্তর 50-60 হাজার টাকা নিয়ে বউক দিচ্ছে, বউকে থেকে স্বামী পাচ্ছি, বাহ তোর বাটাম ফাটাবে রে মুন্সি। আজ থেকে 60 বছর আগে যদি বয়তুল মোকাররমের ইমাম বুঝাতো রসুলের হাদিস, ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। হুজুর আছে না নাই? খুতবা সানিদ নাই? এই বক্তৃতা বাংলাদেশ ইমামরা যদি করতো তাহলে ওর করে কলহনি ই রাজাকার। ওরা আরবি দিয়ে কয় দিকে কয় আল্লাহর ওলি। কিয়ামতের দিন দেখা দেবি ক্যাঙ্কা তুই আল্লাহর ওলি। সারা দেশের মানুষ, আমরা যারা ইমাম আছি আমরা নষ্ট করেছি সারা দেশের মানুষ। মসজিদ হলো আসল টাকা বক্তৃতার, ওটি না করে এখন টাকা দিয়ে বক্তা লিয়েছে, এই ঘাসের মধ্যে ইউরিয়া দিয়ে নিচ্ছে। হ্যাঁ, আমার নবী বলেছেন অসুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য। যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে সে যেন ন্যায়পরায়ণ শাসককে অপমান করলো, আর যারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো তারা যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। আল্লাহর বিরোধিতা করে নামাজ রোজা কুরবানি হজ জাকাত উমরা কে কবুল করবে? হ্যাঁ, তাহলে এই বক্তৃতা ইমাম আর বিদায় বছরের পর বছর, দিনের পর 52 দিন, প্রতি 52 দিন শুক্রবার করে করছে, কিন্তু একটা দিন ওই ইমাম পরে ডাকেনি। এই হাদিসের মানে কি? হ্যাঁ, কথা কোন টাকা টাকাগুলো ব্লাব দিয়ে দেয়, মিশে দোয়া করছে আল্লাহ তুই জান্নাত দে। তখন পাশে থেকে মুখটা কিস্তির পাটি করছে আমিন। সুদ হারাম না হালাল? রেজিস্ট্রি অফিসে তখন দলিল হয় জমি 100 টাকা 150 টাকার ডিমের উপর যতক্ষণ কোর্ট ফি না মারবি ওই ডিমের কোনো দাম নেই। তা আমরা যখন ইমাম হ্যাঁ দোয়া করি পিছন থেকে 200-300 মুক্তাদি কয় আমিন। তার যারা আমিন করছে এটা তো কিস্তির টাকা লওয়ার পার্টি। যে দেশে সুদ চলে সেই দেশে ইমানদারের ইমান থাকে না। একটাই ইমামের গাঁৱত বাজে না যে এই গ্রামত এই দেশের সুদ চলিচ্ছে, জীবনে কয় না। ওই জুব্বা গাঁৱত আতর 2 কানতি তুলে দিয়ে দেশে দিয়া বন্ধুর সঙ্গে সালাম আলাইকুম হুজুর ভালো আছে ইনশাআল্লাহ। বাটাম যদি না ফাটাই কি করছি? সাধারণ জনগণের 4 আনার দোষ নাই। হ্যাঁ, সাধারণ জনগণের দোষ নাই। এই সাধারণ জনগণের তৈরি করার দায়িত্ব হলো ইমামের। উমারকে তৈরি করেছিলেন রসুল, কথা ঠিক কিনা? কাফেরকে দাওয়াত দিয়ে রসুল তৈরি করে ছেড়ে দিয়েছেন, অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালিয়েছেন। আর আমার দেশে ইমাম 70 বছর ইমামতি করে, মসজিদের মোতাল্লি দোয়া কুনুত জানে না। কথা কোনে গা মুয়াজ্জিন আযান দেয়, ওরই আযান শুনে গায়ের মানুষ মসজিদে যায়, মুয়াজ্জিনের বেটারা জুম্মাত যায় না। ইমামতি করে, ইমামের বউ পর্দার থাকে না, ইমামের বেটা নামাজ পড়ে না। হাজি হজ করে আসে হজরে আসদত চুমা দেয়, কিন্তু ওই হাজির বেটা নামাজ পড়ে না। তাহলে এগুলোতে কি হচ্ছে? এটা কি কাজ হলো? তাহলে এই দায়িত্ব ইমামকে পালন করতে হবে।
বক্তব্যের মাধ্যমে, কিন্তু ইমামের দ্বারা হেদায়েত হবে না, বক্তার দ্বারা হেদায়েত হবে না, ওয়াজের দ্বারা হেদায়েত হবে না। হেদায়েত কে করবে? কে নামাজ কায়েম করবে? কোরআনকে জিজ্ঞাসা করতে হবে, কথা ঠিক কিনা? কোরআনকে জিজ্ঞাসা যদি করা হয়, স্পষ্ট কথা আল্লাহ বলে দেবে। এখানে যতগুলা বাবা আছে, কমপক্ষে প্রতি বাবার 2, 1, 3, 4 পরিমাণ সন্তান আছে, 10 থেকে 22 বছর পর্যন্ত তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। মরবে আপনার ছেলে পেলে নাই? জামাই কয়টা? ওই এক মেয়ে খেলে। মারহাবা, আলহামদুলিল্লাহ। তাহলে এই সন্তানগুলি নামাজি নাই। হাজার হাজার মানুষ বেনামাজি আছে, লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশে বেনামাজি আছে। রাজনীতি করব না, বক্তৃতা করব, তাহলে এদেরকে নামাজি না বানালে জাহান্নামে চলে যাচ্ছে। আর যদি নামাজি না হয়, পিতা যারা আছে তারা সবচেয়ে দুনিয়ার জীবনে লস খাচ্ছে, আখিরাতে মুক্তি পাবে না। এদের ব্যবস্থা কে করবে? এই জন্য এই ব্যবস্থা পত্র আমি দিব, আপনাকে শুনতে রাজি আছেন? কারা কারা হাত তোলেন তো, কারা কারা? নামান হাত। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, দেখো আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ ফেরদৌস হোসাইন, সেক্রেটারি, বড় পোস্টাল নাই ভাই, ফেরদৌস হোসাইন, আল্লাহ তাআলা ওনাকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। সহ সভাপতি প্রকৌশলী গোলাম মর্তুজা, প্রতিষ্ঠাতা পরিচালক ও চেয়ারম্যান আলোর দিশারি ফাউন্ডেশন, জয়পুরহাট সদর, আল্লাহ ভাইদানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। আজকের মাহফিলের বিশেষ মেহমান বৃন্দ হযরত মাওলানা সাইদুর রহমান, হযরত মাওলানা মোহাম্মদ আনোয়ার হোসাইন, হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রহিম, এই 3 ভাইকে আল্লাহ তাআলা জবানে কোরআনের কথা বলার তৌফিক দান করুক, বলুন আমিন। বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ গোলাম কিবরিয়া মন্ডল, জনাব অ্যাডভোকেট মামুনুর রশিদ, জনাব মোহাম্মদ হাসিবুল আলম লিটন ভাই, জনাব প্রকৌশলী মোহাম্মদ আব্দুল বাতেন, জনাব মোহাম্মদ দেলোয়ার হোসাইন, জনাব মোহাম্মদ আইনুল হক রুশো, জনাব মোহাম্মদ তাহমিদ হাসান উল্লাস, জনাব ইমরান হোসেন, জনাব আলহাজ দেলোয়ার হোসেন লেবু, জনাব মোহাম্মদ সানোয়ার হোসেন। আল্লাহ এই কয়েকজনকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। মঞ্চে বসা সুধীবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাদি সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, কচি কাচারা এবং আজকের এই যুব সমাজ ইন্তেজামিয়া কমিটি বর্গের উমার ফারুকের মতো তাদের চরিত্র বানায় দিক ধরে কোন আমিন। কচি কাচা সহ সকল প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিওম্যান ভাইরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। তাহলে আমি কথা 2টা বলেছি, দুটাই রসুলের কথা, খয়রুল কুরুনি কারনি, রসুলের বক্তব্য, আর তার বক্তব্য হলো ওয়া সুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এই 2টা বক্তব্য রসুলের, জোরে কোন আলহামদুলিল্লাহ। এরপরে 3 নম্বর বক্তব্য হলো আল্লাহর বক্তব্য। 3 নম্বর বক্তব্য সূরা নহলের ৭০ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন